নমস্কার দর্শক বন্ধুরা, আমি পম্পা। আমার চ্যানেল বিশ্বাস বাড়ি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমার খুব প্রিয় এবং লোভনীয় একটা রেসিপি, দই কাতলা। অনেকদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। স্কুলে বাচ্চাদের পরীক্ষা চলছে, তার জন্য আমি এদিকে ব্যস্ত ছিলাম। আপনাদের ভালোবাসা একটু একটু করে বেশ অনেকটা পথে এগিয়েছি। আগামী দিনেও আপনারা আমার পাশে থাকবেন আশা করি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অল নোটিফিকেশানটা অন করবেন। আমি এদিকে মাছগুলোকে নিয়ে গরম তেলে লবণ হলুদ মেখে ভাজতে দিয়ে দিয়েছি। মাছ ভাজা হচ্ছে সেই সময় আমি এদিকে এক বাটি টক দই নিয়ে তাতে 1 চা চামচ পরিমাণ ময়দা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই টক দইতে ময়দা দিয়েছি তার কারণ হচ্ছে একটাই, তাতে দই ছানা কেটে যাবে না বা দইয়ের কোনো লাম্পও থাকবে না ভালোভাবে ফেটিয়ে নেওয়ার ফলে। মাছগুলোকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। প্যানের ওই গরম তেলেই গোটা গরম মশলা ফোড়নে দিয়ে একটু নেড়ে চেড়ে এতে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি 1.5 খানা পরিমাণ পেঁয়াজ নিয়েছি এখানে। এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা সামান্য একটু ভাজা হলে আমি এতে দিয়ে দেব আদা বাটা। পরিমাণটা আপনারা দেখতেই পাচ্ছেন। আদা বাটাটা দিয়েও আমি আবার মিনিট 2 নাড়াচাড়া করব। আদার কাঁচা গন্ধটাও কেটে যাবে আর পেঁয়াজটাও বেশ ভাজা ভাজা হয়ে আসবে। এই সময় আমি এতে যোগ করব ফেটিয়ে রাখা টক দইটা। দেখুন কি সুন্দর স্মুথ হয়ে গেছে। এটা আমি বাড়িতেই পেতেছি দইটা, আপনারা কেনা দই ব্যবহার করতে পারেন। দইটা আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব, তাতে টক দইয়ের লামটাও আর যদি কিছু থেকে থাকে থাকবে না, আর মশলাগুলো টক দইয়ের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এরপরেতে স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা কেউ চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন বা লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন, সেটা নিজের পছন্দের। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে আমি সামান্য চিনি যোগ করেছি টক দইয়ের টক ভাবটা কেটে যাওয়ার জন্য। চিনিটা আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেব যাতে করে চিনিটা গলে যায় ভালোভাবে। এরপর এতে আমি মাছ যোগ করেছি। মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে মেশাতে হবে, মশলাগুলো যেন মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। দেখুন একটু একটু করে আমি মাছগুলোর গায়ে সমস্ত মশলাটা মিশিয়ে দিচ্ছি। মশলাগুলো আরও যখন শুকনো হয়ে আসবে তখন আমি এতে সামান্য পরিমাণ জল যোগ করব। জলটা খুব অল্প পরিমাণই দেব। তারপর আমি এটাকে মাঝারি আঁচে রাখবো মিনিট 5 ফুটিয়ে যখন ঝোলটা বেশ মরে আসবে তখন গোটা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের দই কাতলা। গার্নিশের জন্য একটু টক দই ছড়িয়ে নামিয়ে নিই।